বন্ধুরা, অনেক দিন পর আবার ভিডিওতে আসলাম। আজকে একটা খুব ভালো ইম্পর্ট্যান্ট রুল সম্বন্ধে তোমাদের আলোচনা করব, যেটা কিনা ইংলিশের অবজেক্টিভেতেও আসে এবং ডেসক্রিপটিভে ওয়ান লাইনার ট্রান্সলেশন কেমন আসে সেটাও তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ঠিক আছে, প্রথমেই আমি যেটা শুরু করছি, সবাই যারা আমার কাছে পড়েছো তারা জানো যে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম দিয়ে দুটো রুল আসে। একটা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, দুটোই একই কথা, ঠিক আছে, দুটোই একই ফ্রেজ। তো এটার একটা হলো 2+V1 আর একটা হলো সাবজেক্ট প্লাস V2। হ্যাঁ, ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম থাকলে সাবজেক্টের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়, আর ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম থাকলে 2+V1 হয়, কারণ টু এর পরে তো সবসময় জানো বিয়ার ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়। ঠিক আছে, তো ওটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এবার দেখো, দুটোর বাংলা মানেটা আমি একটুখানি ক্লিয়ার করি, ঠিক আছে, কারণ ট্রান্সলেশানে ওয়ান লাইনার ট্রান্সলেশানে কেপিএসআই এবং পিএসসি ক্লার্কে কেমন ট্রান্সলেশন আসে সেটা একটুখানি বলি। দেখো, তার পরীক্ষা প্রস্তুতি নেওয়ার এখনই উপযুক্ত সময়। পরীক্ষা প্রস্তুতি নেওয়ার এখনই উপযুক্ত সময়, এটা আমি কাকে বলছি? একজন 21 বছরের ছেলেকে বলছি, যে কিনা গ্র্যাজুয়েশন পাশ করে এবার সরকারি চাকরি পরীক্ষা দেবে। আমি যেহেতু সরকারি চাকরি পড়াই, তো আমি সরকারি চাকরির কথাই বলবো। ঠিক আছে, পরীক্ষা প্রস্তুতি নেওয়ার এখনই উপযুক্ত সময় একজন 21 বছরের ছেলেকে আমি বলবো। কিন্তু এখন 21 বছরের ছেলেকে এই কথা বলা যায় না, এখন এইচএস পাস স্টুডেন্টদেরই বলা উচিত এই কথাটা, কারণ যেইভাবে কম্পিটিশান বাড়ছে এখন এইচএস পাস স্টুডেন্টদেরই সঙ্গে সঙ্গে এই লাইনে ভর্তি হওয়া উচিত। তাহলে আমি ধরে নিচ্ছি 21 বছরের ছেলেকেই বলছি পরীক্ষা প্রস্তুতি নেওয়ার এখনই উপযুক্ত সময়। এবার একজন 25-26 বছরের বয়সের ছেলেমেয়েকে বলছি, পরীক্ষা প্রস্তুতি নেওয়ার তোমার এখনই উপযুক্ত সময়, কারণ তুমি লেট করে ফেলেছো। আর তুমি যদি দেরি করো তাহলে তোমার যে পরীক্ষার যে এজটা আছে সেটা পেরিয়ে যাবে আর তুমি পরীক্ষা দিতে পারবে না। তাহলে দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? একজন 21 বছরের ছেলেকে আমি হালকা করে বলছি পরীক্ষা প্রস্তুতি নেওয়ার এখনই উপযুক্ত সময়, আর একজন 25-26 বছরের ছেলেকে বলছি পরীক্ষা প্রস্তুতি নেওয়ার তোমার এখনই উপযুক্ত সময়। এই যে তোমার কথাটা যে ইউজ করলাম, এখানে একটা সাবজেক্ট আসলো, আর আগেরটায় দেখো পরীক্ষা প্রস্তুতি নেওয়ার এখনই উপযুক্ত সময়, এখানে কোনো সাবজেক্ট আছে না। তাই জন্য যদি ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম এই কথা, এই ফ্রেজটা দিয়েই এই সেন্টেন্সের ট্রান্সলেশন করতে হয়। তাহলে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, ওই যেটা প্রথমটা যেটা 21 বছরের ছেলেকে বললাম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম টু টুক টু 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 টুক হবে না, টু 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 টেক প্রিপারেশান ফর দিস এক্সাম। আর ওই 25-26 বছরের ছেলেকে কী বলবো? ইট ইজ হাই টাইম ইউ, কেন তোমারই বলেছি, কারণ ওখানে সাবজেক্ট ছিল। তাহলে ইউ টুক প্রিপারেশন ফর দ্য এক্সাম, তার মানে কী দাঁড়ালো? ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকলে 2+V1, আর ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকলে সাবজেক্ট প্লাস V2। এবার দুটোর পার্থক্য আমি বলে দিয়েছি, একটা স্ট্রেস পড়ছে, একটা স্ট্রেস পড়ছে না, মানে একটা জোর দিচ্ছি তোমারই এখনই উপযুক্ত সময়, তোমারই বা তোমার এখনই উপযুক্ত সময়, তোমারই না, তোমার এখনই উপযুক্ত সময়। আরেকটা কী বললাম? এখন উপযুক্ত সময়। দুটোর মধ্যে ক্লিয়ার হলো তো? এটা কোথায় পাবো? এটা আমরা টেন্সের রুলে পাবো। ঠিক আছে, টেন্সের রুলে যখন আমরা সিম্পল পাস্ট টেন্সের যখন 1 2 3 তিনটে রুল যখন আছে, সিম্পল পাস্ট টেন্সের 3টে ইন্ডিভিজুয়াল রুল আছে। ঠিক আছে, প্রথমে কিওয়ার্ড, তারপর একটা, তারপর আরেকটা, এই ইট ইজ হাই টাইমের রুলটা তখন আমরা পাবো ওখানে। ঠিক আছে, আচ্ছা, এটা তোমার জন্য ভালো নয়, এটা তোমার জন্য ভালো নয় বা এটা তোমার জন্য, তখন সেন্টেন্সটা আমি যখন ট্রান্সলেশন করি ইট ইজ নো ইউজ বা নো গুড। ঠিক আছে, এটা দিয়ে একটা ট্রান্সলেশন হয়, সেই ক্ষেত্রে কী করতে হয়? ইট ইজ নো ইউজ বা নো গুড, সেখানে কিন্তু ভার্বের জিডান ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ফর্ম ইউজ করতে হবে। ইট ইজ নো ইউজ বা নো গুড স্মোকিং ফর ইউ, মানে এটা তোমার জন্য, ধূমপান তোমার জন্য ভালো নয়। ঠিক আছে, হ্যাঁ, এটা খুব ভালো একটা উদাহরণ দিলাম। যাই হোক, এই হলো ব্যাপার। এগুলো টেন্সের রুলে আমরা সব শিখতে পারবো। এবং এই যে ভাবো যে ইংলিশের অবজেক্টিভ কতটা ডেসক্রিপটিভে কাজে লাগে,
তা পদে পদে গিয়ে বুঝতে পারছি, পড়াতে গিয়ে বা পড়তে গিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ।